প্রিয় দর্শক, আপনাদেরকে জানিয়ে রাখি যে উপজেলা পরিষদ নির্বাচনকে ঘিরে কিন্তু একেবারে টান টান উত্তেজনা বিরাজ করছে। আমরা দেখছি শ্বশুর এবং বৌমার দুই পক্ষ দুপাশে পাল্টাপাল্টি অবস্থান নিচ্ছে। আমরা দেখছি যে অপর পক্ষ এ পক্ষ ধাওয়া দিচ্ছে, ও পক্ষ ধাওয়া দিচ্ছে, ফলে ব্যাপক উত্তেজনা কিন্তু ছড়িয়ে পড়ছে। একে টান টান উত্তেজনা বিরাজ করছে। আমরা দেখছি যে দুই পক্ষই কিন্তু দেশীয় অস্ত্র লাঠি সজ্জা নিয়ে মহড়া দিচ্ছে। আমরা সেখান থেকে আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি, আপনাদেরকে সরাসরি সেই দৃশ্য দেখানোর আমরা চেষ্টা করছি। আমরা দেখানোর চেষ্টা করছি যে দুই পক্ষই অবস্থান নিচ্ছে, ফলে ব্যাপক উত্তেজনা ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ছে। আমরা সামনে যাবো না সামনে যাবো, তুমি সামনে যাবো, ওই পাশে না। ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ছে। আমরা সেখান থেকে আপনাদেরকে সরাসরি আমরা সংযুক্ত হয়েছি, আমরা দেখানোর চেষ্টা করছি। আমরা দেখছি যে দুই পক্ষই কিন্তু পাল্টাপাল্টি কঠোর অবস্থান করছে। আপনাদেরকে সেই দৃশ্য আমাদেরকে দেখানোর চেষ্টা করছি। শাহনাজ ফিরদৌসী সীমা এবং লিয়াকত হোসেন বাচ্চুর সমর্থকরা, আপনাদেরকে সেই দৃশ্য কিন্তু আমরা সরাসরি দেখানোর চেষ্টা করছি। আমরা দেখানোর চেষ্টা করছি দুই পক্ষে কিন্তু কঠোর অবস্থানে রয়েছে, টান টান উত্তেজনা বিরাজ করছে। আমরা ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ছে দুপক্ষে। আমরা দেখছি যে দুই পক্ষেই কিন্তু ব্যাপক উত্তেজনা বিরাজ করছে। এখানে আবার এগিয়ে আসার চেষ্টা করছে। আমরা দেখছি যে ব্যাপক উত্তেজনা, দুই পক্ষই কিন্তু দেশীয় লাঠি সোটা নিয়ে একেবারে কঠোর অবস্থানে রয়েছে। দুই পক্ষই দেশীয় লাঠি সোটা নিয়ে কিন্তু একেবারে কঠোর অবস্থানে রয়েছে। পুলিশ কিন্তু দুই পক্ষকে শান্ত করার চেষ্টা করছে। সব মিলে উত্তেজনা অবস্থা বিরাজ করছে। আপনাদের সেখান থেকে আমরা সরাসরি সেই দৃশ্য দেখানোর চেষ্টা করছি। দুই পক্ষই কিন্তু একেবারে দেশীয় অস্ত্রের মহড়ায় কিন্তু সাজ্জিত হয়ে উঠেছে হাতীবান্ধার মেডিকেল মোড় এলাকা। আমরা সেই দৃশ্য কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আমরা দেখছেন হাতীবান্ধা শাহ গরিবুল্লাহ স্কুলের পিছনে ৩০০ মিটার পূর্বে পাকা সড়কের সাথে নিরিবিলি পরিবেশে প্লট আকারে জমি বিক্রয় চলছে। আগ্রহীরা স্ক্রিনে দেয়া নাম্বারে যোগাযোগ করুন। প্রিয় দর্শক, আপনারা দেখছেন যে দুই পক্ষেই সাজ্জিত হয়ে উঠেছে, একেবারে উত্তেজনা অবস্থা বিরাজ করছে। সামনে এসো। আপনাদেরকে আমরা সেই দৃশ্য সরাসরি দেখানোর চেষ্টা করছি। আমরা সরাসরি সেই দৃশ্য দেখানোর চেষ্টা করছি। আমরা দেখলাম যে সেই অস্ত্রের মহড়ায় তাদেরকে ধন দিয়ে চলে গেল, ফলে উত্তেজনা অবস্থা বিরাজ করছে। আপনাদেরকে সেই দৃশ্য কিন্তু আমরা সরাসরি সম্পূর্ণ আমরা দেখছি যে উত্তেজিত অবস্থায় একেবারে টান অবস্থা বিরাজ করছে। আমরা সেখান থেকে সরাসরি সেই দৃশ্য আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করছি। প্রিয় দর্শক, আপনারা দেখছেন যে একেবারে টান উত্তেজনা বিরাজ করছে মেডিকেল মোড় এলাকায়। পুলিশও কিন্তু একেবারে পিছু হটে গেছে। আমরা সেই দৃশ্য কিন্তু আপনাদেরকে সরাসরি আমরা দেখানোর চেষ্টা করছি। দেখছি পুলিশও কিন্তু একেবারে অসহায় বোধ প্রকাশ করে, তারপরে কিন্তু সর্বোচ্চ চেষ্টা চলছে। আমরা সেই থেকে আপনাদেরকে একেবারে হাতীবান্ধার যে শান্ত পরিবেশ, এই পরিবেশটি কিন্তু আর থাকলো না। প্রিয় দর্শক, হাতীবান্ধার যে শান্ত পরিবেশ, ভোটের পরিবেশ নিয়ে সেই পরিবেশটি কিন্তু আর থাকলো না, একেবারে উত্তেজিত হয়ে গেল। হাতীবান্ধার শান্ত পরিবেশ কিন্তু একেবারে উত্তেজিত হয়ে গেল, ফলে টান উত্তেজনা হয়ে বলছে। একেবারে হাতীবান্ধার যে শান্ত পরিবেশ, আমরা আরেকটু কথা বলার চেষ্টা করব। হাতীবান্ধার শান্ত পরিবেশটি কিন্তু একেবারে নষ্ট হয়ে গেল। হাতীবান্ধার মানুষ যে শান্তপ্রিয়, সেটি কিন্তু আর থাকলো না। সবগুলো সম্পূর্ণ সাদাত পরিকল্পিতভাবে নির্বাচনটাকে ভণ্ডুল করার জন্য এইরকম পরিকল্পনা সে করছে। আসলে হাফিজুল পাগলা তাকে কোনো ধরনের খারাপ মন্তব্যও করে নেই, সেটা ভিডিও আপনাদের কাছে আছে, সারা যোগাযোগ মাধ্যমে এটা ভাইরাল হয়েছে। আমার কথা,
প্রশাসন এবং সাংবাদিকের কাছে আমি এটার বিচার চাই এবং এটা আমরা আইনগত ব্যবস্থা নেব। আজকে এই যে শাহাদাতের মূলত এই ঘটনাটি কেন ঘটালো? সে পরিকল্পিতভাবে এই ঘটনাটা ঘটাইছে, সম্পূর্ণ পরিকল্পিতভাবে। আপনি তো মীমাংসার একটা চেষ্টা আমি করছেন। নিজেই মীমাংসার চেষ্টা করতে, ভাইয়া এটা নিয়ে বাড়াবাড়ি করার দরকার নেই। আমরা পরবর্তীতে এটা পড়তেছি, কে খারাপ ভাষা করছে, পাগল সে কি বলছে এই বলতে, বিষয়টা আমরা দেখতেছি। সে বলতেছে কি বাচ্চুকে মাপ চাইতে হবে এবং প্রার্থী নিজেই বাচ্চুকে যে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করছে সে সম্পর্কে শ্বশুর বৌমা। আমি ভোটের বেলায় এটা কথা আমি বলতেছি না, কি হয় হোক, কিন্তু একটা প্রার্থী আর একটা প্রার্থীকে এ ভাষায় কোনোদিন কথা বলতে পারে না। আমি প্রশাসনের কাছে এবং সাংবাদিকের কাছে এই বিচারের দায় দায়িত্বটা আমি আপনাদের কাছে দিলাম।